হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু তিনি সমস্ত পরীক্ষায় সফল হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের পিতামাতা ছিল মূর্তি পূজারী। ইব্রাহিম আলাইহিসসালামের যুগে রাজত্ব ছিল নমরুদের। নমরুদ নিজেকে খোদা দাবি করত, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজা করতেন না। আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলার কোনো স্ত্রী পুত্র নেই, তিনি সেটা বিশ্বাস করতেন। আর দিন ইব্রাহিম আলাইহিসসালামকে মূর্তির পাহারায় রাখলেন। তিনি একটি কোঠারি নিয়ে সব মূর্তিকে ভেঙে দিলেন এবং সেখানে একটি বড় মূর্তি ছিল। তখন তিনি সেই মূর্তির কাঁধের উপরে কোটিরটাকে রেখে দিলেন। তার কিছুক্ষণ পরে কয়েকজন লোক এসে দেখল যে মূর্তিগুলো সব ভেঙে পড়ে আছে। তখন লোকগুলো ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলো যে এগুলো কে করেছে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ওই যে দেখছেন বড় মূর্তিটা, তার কাঁধের উপরে কুঠার আছে, ওই মূর্তিটা এইসব করেছে। তখন সেই লোকগুলো বলল যে মূর্তি কখনো কি কাউকে মারতে পারে? মূর্তি তো কখনো চলাফেরা করতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, যে মূর্তি কাউকে মারতে পারে না, চলাফেরা করতে পারে না, তাহলে সে কি খোদা হতে পারে? তার এই কথাগুলো শুনে লোকগুলো তাকে নমরুদের দরবারে নিয়ে গেল। নমরুদ একটি নিয়ম করেছিল এবং সেই নিয়মটি হলো যে যে তার দরবারে যাবে সেই নমরুদের সিজদা করবে। কিন্তু লোকগুলো যখন ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের দরবারে নিয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে সিজদা করল না। সেটা দেখে নমরুদ অনেক রাগান্বিত হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হে বালক, তুমি আমাকে কেন সিজদা করলে না, যেখানে আমাকে সবাই সিজদা করে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আমি আপনাকে কেন সিজদা করব? তখন নমরুদ বলল, কেন সিজদা করব মানে? আমি তোমাদের খোদা। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, কি বললেন? আপনি আমাদের খোদা কখনোই না। আপনার খোদা হলো যে সেই এই পৃথিবীটা সৃষ্টি করেছে। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আসমান ও জমিনের মালিক, আমার রব। মৃত মানুষকে জীবিত করে এবং জীবিত মানুষকে মৃত করে। তখন নমরুদ বলল, আমিও পারি মৃত মানুষকে জীবিত করতে এবং জীবিত মানুষকে মৃত করতে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আপনি করে দেখান। নমরুদের রাজত্বকালে তার একটি কয়েদখানা ছিল। সেই কয়েদখানাতে অনেক কয়েদি থাকতো। তখন নমরুদ সেই কয়েদখানা থেকে একজনকে মুক্তি করে দিল। এবার ওই কয়েদখানায় একজনকে মেরে ফেলল। তখন ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, এই দেখো বালক, আমি একজনকে জীবিত করে দিলাম এবং আরেকজনকে মেরে ফেললাম এবং মৃত করে দিলাম। এবার তো তুমি আমাকে খোদা বলে মানবে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল, কখনোই না। আমার রব পূর্ব দিকে সূর্য ওঠা এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। আপনি কি কাল থেকে পূর্ব দিকে সূর্য ওঠাতে পারবেন? তখন নমরুদ খুব রাগান্বিত হয়ে ভাবল যে আমি এই ছেলেকে কিছুতে পেরে উঠব না। তখন লোকেদের আদেশ দিলেন যে তোমরা ইব্রাহিম আলাইহিসসালামকে দড়ি দিয়ে বেঁধে আগুনে ফেলো। তখন নমরুদের লোকেরা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফেলার পরে পরে হজরত জিবরাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে এলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আদেশ দিন আমি যাতে আমার পাখার হাওয়াতে বিশাল আগুনের কাণ্ডকে নিভিয়ে দিতে পারি। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল যে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আমার খোদা আমার রব আমাকে সাহায্য করবে। তখন আল্লাহ তাআলা আগুনকে আদেশ দিলেন যে হে আগুন, তুমি আমার ইব্রাহিমের একটা পশমও পোড়াবে না এবং তুমি আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য আগুন ফুলের বাগান হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম এই আগুনের মধ্যে 40 দিন ছিলেন, কিন্তু তার কিছুই হচ্ছিল না। তখন নমরুদ খুব রেগে গেল এবং আগুনকে বলল যে হে আগুন, তুই কেন ইব্রাহিমের কিছু করতে পারছিস না? তখন আগুন কথা বলে উঠল এবং বলল যে এই মূর্খ নমরুদ, তুই আয়, আমার আগুনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি পোড়াতে পারি আর কি পোড়াতে না পারি। এই ঘটনার পর আল্লাহ তাআলা খুব রেগে গেলেন নমরুদের ওপর এবং আল্লাহ তাআলা বললেন, নমরুদ, তোকে আমি ফেরেশতার হাত দিয়ে মারব না, তোকে আমি একটি ক্ষুদ্র মশা দিয়ে মারব। তারপরে আল্লাহ তাআলা একটি ক্ষুদ্র মশা পাঠালেন এবং সে মশাটি নমরুদের নাক দিয়ে মাথার মস্তিষ্কে গিয়ে কামড়াতে লাগলো। যখনই মাথা কামড়াতে থাকে তখনই নমরুদের মাথা জুতো দিয়ে মারতে থাকে। একদিন নমরুদের মাথায় এমনভাবে জুতো মেরেছে যে নমরুদের মাথা ফেটে যায় এবং সে মারা যায়।